নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা বড়া বানিয়ে। তো দোকানের মতো বাড়িতেই কীভাবে ছানা বড়া আপনারা বানাতে পারবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, একটা অসাধারণ গন্ধ বেরোয় আর খুবই ভালো লাগে খেতে। এটা যারা একবার খাবে না তারা কিন্তু বুঝতে পারবে না, একবার খেলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো করে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখুন, প্রথমে আমি ছানা নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ছানার জলটা পুরো ঝরানো আছে। এখানে দেখুন নিয়েছি চিনি, নিয়েছি সুজি, নিয়েছি ময়দা, এগুলো আমার লাগবে। আর এখানে আছে দুটো এলাচ, এলাচটা দিলে ভালো গন্ধটা আসবে একটু। এই দেখুন, এরপরে ছানার মধ্যে একটা একটা করে উপকরণ আমি দিতে থাকবো। প্রথমে একটুখানি বেকিং সোডা দিয়ে আমি চিনি, সুজি আর ময়দাটা দিয়ে দিলাম। এখানে এলাচটাও দিয়ে দিলাম ঘি। আপনারা কিন্তু একটু বেকিং পাউডার ইউজ করতে পারেন, আমি কিন্তু দিইনি। এরপর এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখতে হবে। মেখে 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ঘি। ঘিটা চারদিকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বাটার পেপার। বাটার পেপারটা ভালোভাবে দিয়ে দিলাম। বাটার পেপারটা দিলে কিন্তু খুব ভালোভাবে উঠবে। এরপর দেখুন, যেটা আমি মেখেছিলাম সেটা কিন্তু এর উপর দিয়ে দেবো। এই বাটার পেপারের উপর ভালোভাবে একটা শেপ দিয়ে দেবো হাত দিয়ে। এই দেখুন, দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি স্ট্যান্ডে বসিয়ে দেবো। এই দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড, ওর মধ্যে বসিয়ে দেবো লো ফ্লেমে। এটার উপর ঢাকা দিয়ে দেবো। 15 মিনিটের মতো রাখলেই হবে কিন্তু। এই দেখুন, আস্তে আস্তে হয়ে আসছে, আর একটু হলে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। চলুন উল্টো দিকটা একবার দেখাই আপনাদের। এই দেখুন, উল্টো দিকটা এরকম হয়েছে। খুবই ভালো লাগে বন্ধুরা, এটা একবার বানাবেন আপনারা। দেখুন আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে কিন্তু আমি সার্ভ করে নেব। তো কত সহজেই দেখুন আমি বানিয়ে নিলাম এই ছানা বড়াটা, একদম দোকানের মতো। আর একবার না খেলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তাই আমার একটাই অনুরোধ, প্লিজ এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাবেন। আর বাচ্চাদেরকেও খাওয়ান, তারা খুবই খুশি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইরকম আরও নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন বন্ধুরা, একটু সাপোর্ট করুন। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে। আর সবাই খুব ভালো থাকুন আপনারা। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আবার।